আচ্ছা, তো লাস্ট পর্যন্ত আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগের আগ পর্যন্ত করলাম। তো আজকে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ হবে যখন আমরা ম্যাট্রিক্সের সমতার সময় বলা হয়েছিল যে ম্যাট্রিক্সের সমতার নীতিটা এমন ছিল যে যখন কিনা অর্ডার বা ক্রম সমান হয়। তো যোগ বিয়োগেরও সেম শর্ত যে অর্ডার সমান হতে হবে, অর্ডার বা ক্রম একই হতে হবে, এটা হচ্ছে এক নাম্বার শর্ত। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যোগফল বা বিয়োগফল যেটাই বের করব, আনসারটি সেম অর্ডার হবে। উদাহরণ দেওয়া যাক, তাহলে বোঝা যাবে। ধরো একটা ম্যাট্রিক্স এ দিলাম, একটা ম্যাট্রিক্স এ দিলাম, দিলাম হচ্ছে 2 0 4 1। আরেকটা ম্যাট্রিক্স বি দিলাম 1 2 3 1 0 2। আরেকটা ম্যাট্রিক্স সি দিলাম 4 1 0 5। এখন আমি এখানে কয়েকটা প্রশ্ন করি, তোমরা আগে একটু পজ করে নিজে উত্তর করার চেষ্টা করো। এ প্লাস বি সম্ভব? বি প্লাস সি হবে? এ প্লাস সি হবে? কোনটার উত্তর আসা সম্ভব? এখান থেকে বোঝাই যাচ্ছে যে এ প্লাস বি হবে না এবং বি প্লাস সিও হবে না। কারণ হচ্ছে এ প্লাস বি এর ক্রম হচ্ছে 2/2, বি প্লাস সি এর ক্রম হচ্ছে 2/3, সরি, বি এর ক্রম হচ্ছে 2/3, এ এর ক্রম 2/2 আর সি এর ক্রম 2/2। এখন আমি যদি এ প্লাস বি করি, তো 2/2 এর সাথে আমি 2/3 যোগ করতেছি, তার মানে অর্ডার মেলে না, তো এটা উত্তর আসবে না। মানে উত্তর নির্ণয়যোগ্য নয়, কারণ ক্রম সমান নয়। আবার বি প্লাস সি যদি করি 2/3 সাথে আবার 2/2 করলে এটারও কোনো উত্তর আসবে না। কিন্তু এ প্লাস সি দেখো 2/2 ক্রম মিলছে, তাহলে এটার উত্তর আসবে। করে ফেলি উত্তরটা, 2 0 4 1 প্লাস সি। আমরা কিন্তু যোগ আগেও কয়েকটা করে আসলাম, ওই ম্যাথ করতে যায় অলরেডি কিন্তু কয়েকটা যোগ করা হয়েছিল। এই যে আগের স্লাইডগুলোতে দেখো, এই যে যখন আমরা ম্যাথ করতে গেলাম, এই যে এখান থেকে এখানে আমরা যোগ করলাম না? তো যোগ কিন্তু আগেই অলরেডি শেখা শেষ। তো যোগ বলতে কি বোঝাচ্ছি, আমাদের যোগের অ্যান্সারটা হবে এরকম সেম ক্রমে, যে এটা 2/2, এটা 2/2, উত্তরও হবে 2/2। এই যে প্রথম এলিমেন্ট, এই পাশের প্রথম এলিমেন্ট যোগ করলে যোগ 2 + 4 6, এটার দ্বিতীয় এলিমেন্ট, এটারও দ্বিতীয় এলিমেন্ট 0 + 1 তাহলে 1, এটার এই এলিমেন্ট, এই এলিমেন্ট, মানে একই পজিশনে যে এলিমেন্টগুলো আছে সেইগুলো সেইগুলো যোগ করলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে নির্ণেয় যোগফল। এখন যদি আমি বলি বিয়োগফল বের করতে, পারা যাবে না। আলাদা একটা দিই প্রশ্ন দিলাম, ধরো যে এ দিলাম হচ্ছে 1 3 0 2 0 5, আর এবং বি দিলাম হচ্ছে 2 2 1 7 0 3। এখন আমি বের করতে বললাম হলে 2a প্লাস, ধরো যে বললাম 2a + 3b ইকুয়ালস হোয়াট, রাইট? তো 2a মানে কি, a এর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে 2 দিয়ে গুণ, আর 3b মানে হচ্ছে b এর যে এলিমেন্ট আছে সেগুলোকে 3 দিয়ে গুণ করে যোগ করব। তাহলে আমি অ্যান্সারটা করে ফেলি। হ্যাঁ, তো 2a 3b কি আলাদা আলাদা করে বের করে দেখাতে হবে? আচ্ছা করি, একটা ম্যাথে করে দিই, আর বাকি কোনো ম্যাথে এই কাজ করব না আমি। তো 2a, তার মানে 2 ইন্টু এ ম্যাট্রিক্স 1 3 0 2 0 5, রাইট? সেটার অ্যান্সার আসবে হচ্ছে 2 1 কে 2, 3 2 6, 2 0 0, 2 2 4, 0 5 2 10, এটা। আবার 3b, সিমিলারলি 3 এর সাথে b গুণ, 3 এর সাথে b গুণ করলে আসবে 3 2 6, 3 2 6, 3 1 কে 3, 3 সাথে 21, 0 3 3 কে 9, রাইট? গুণ। এখন তাহলে 2a প্লাস 3b করলে
ফার্স্টে 2 এর মান বসাই, 2 6 0, এটা 0 লিখছি, 2 6 0 4 0 10 প্লাস 3b এর ভ্যালু কত, 6 6 3 21 0 9। এবার এটার যোগফল বের করি, 2 আর 6 8, 6 6 12, 3 4 আর 21 25, 0 10 আর 9 19, 8 12 3 25 0 19। এটাই হচ্ছে 2a প্লাস 3b ম্যাট্রিক্স। তো যোগের ম্যাথ মোটামুটি এই জিনিসগুলো বুঝলে মোটামুটি যোগ ক্লিয়ার। উদাহরণ সহ বুঝায় দেওয়া হয়েছে, আশা করি বুঝতে অসুবিধা থাকার কথা না কারোই। ওকে, সো নেক্সট স্লাইডে যাই। আমি যোগ নিয়ে আরও কয়েকটা ম্যাথ দিয়ে জিনিসটা ক্লিয়ার করে ফেলি। তো ম্যাথ আমি কোন জায়গা থেকে দিছিলাম সেটা একটু দেখা লাগবে, জাস্ট এ সেক। ওকে, যোগের জন্য মেলাগুলো স্লাইড ফাঁকা রাখছি, ভালো। তো আমি ধরো যে একটা উদাহরণ স্বরূপ একটা ম্যাথ করাচ্ছি। কোশ্চেনটা এরকম যে এ একটা ম্যাট্রিক্স র্যান্ডমলি আমি দিচ্ছি, জাস্ট এ একটা ম্যাট্রিক্স দিলাম 3 2 5 1। অনুশীলনীতে এই যোগ বিয়োগ রিলেটেড অনেকগুলো ম্যাথ আছে, কাজেই এখানে আমি করাবো অল্প কয়েকটা, জাস্ট ফর এক্সাম্পল হিসেবে বি দিলাম 2 2 1 0, আর ধরো যে সি দিলাম, এই রাবারটা নিয়ে খুবই ঝামেলা হয়ে গেছে, কি ভাই, কাজ করে না কেন, মরছে। সি দিলাম হচ্ছে 1 3 1 0। এবার একটু সংক্ষেপে করব, হলে আমি কয়েকটা দিই, যেমন 2a প্লাস 3b মাইনাস 5c ইকুয়ালস হোয়াট। দ্বিতীয় দিলাম 3a মাইনাস c ট্রান্সপোজ সমান হোয়াট। আরেকটা দিলাম b প্লাস 6i সমান হোয়াট। ওকে, সো ম্যাথগুলো একটু সলভ করা যাক। সো ফার্স্টে যেটা বলছে, ফার্স্টের যেটা সেটা করে দেওয়াটা একটু অকওয়ার্ড হয়ে যায়। আচ্ছা করি, শুরুর দিকে তো পরের ম্যাথগুলোতে হিন্ট দিয়ে চলে যাব, করে দেব না আর। তো 2a একবারে ভ্যালু বসাই, 2 ইন্টু এ গুণ করো, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2 একে 2, প্লাস 3b 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 একে 3 0, মাইনাস 5c 5 15 5 0, রাইট। এখন এটার ক্যালকুলেশন এক লাইনে হয়, যোগ আছে বিয়োগ আছে। তো প্রথম এলিমেন্ট সবগুলোরই যোগ বিয়োগের সাথে সম্পৃক্ত, 6 যোগ 6 12 মাইনাস 5, তো 12 মাইনাস 5 মানে হচ্ছে 7। একবারে অ্যান্সার লিখবে, এত বেশি লাইন করার দরকার নাই। ওকে, তারপরে 4 আর 6 10 থেকে 15 বাদ দিলে মাইনাস 5, 10 আর 3 13 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 8, আর 2 আর 2টা শূন্য, তাহলে 2ই হবে, যোগ বিয়োগ যাই থাকুক না কেন। এবার দ্বিতীয়টা আমরা করি, দ্বিতীয়টা বলতেছে যে 3a মাইনাস সি ট্রান্সপোজ সমান কত। সো 3a মাইনাস সি ট্রান্সপোজ একবারে করব, 3 ইন্টু এর ভ্যালু বসায় দিই, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 3 পাঁচে 15, 3 একে 3, মাইনাস সি কে ট্রান্সপোজ করা যাক, তাহলে 1 3, প্রথম রোকে প্রথম কলাম, দ্বিতীয় রোকে দ্বিতীয় কলাম বানাইলাম। সো এবার অ্যান্সার, 9 থেকে 1 বাদ দিলে 8, 6 থেকে 1 বাদ দিলে 5, 15 থেকে 3 বাদ দিলে 12, 3 থেকে 0 বাদ দিলে 3, 8 5 12 3, এটা অ্যান্সার। ওকে, নেক্সট
কার্সর কই আছে রে ভাই? নেক্সট আসতেছে 3 নাম্বার ম্যাথটা, বি প্লাস 6i। ওকে, সো বি এর ভ্যালু আমি জানি 2 2 1 0, আর 6i, 6 ইন্টু আই মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এখানে এটা কত 2/2 না, বি 2/2, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে 2/2 ক্রমের 1 0 0 1। তো 6 ইন্টু আই, তাহলে আমি লিখতে পারি না 2 2 1 0, আর 6 দিয়ে ওটাকে গুণ, তাহলে 6 0 0 6। এরপর থেকে 6i 5i থাকলে আর ইয়া করবা না, এভাবে 6 ইন্টু দিয়ে পরের লাইনে গিয়ে লেখা, এটা করার দরকার নাই। ডিরেক্ট 6 0 0 6, ওই একের জায়গায় যা থাকবে সেটা বসায় দিবা, তাহলেই হবে। তো যোগ করো, 2 আর 6 8, 2 0 2 1 6, এটাই অ্যান্সার। তো সুন্দরভাবে ম্যাথটা শেষ হয়ে গেল না? ওকে, আরেকটা ম্যাথ করা যাক। ম্যাথটা ধরো যে এরকম দিলাম যে হ্যাঁ এরকম দেখো, এটা সিকের ওয়েটের একটা প্রশ্ন, গুরুত্বের সাথে নিবা। সিকের ওয়েটে আসছে তোমার 21/22-এ। হ্যাঁ, প্রশ্নটা এরকম যে এক্স ম্যাট্রিক্স নির্ণয় করো যেখানে 2x প্লাস 1 2 3 4 ইকুয়ালস টু 3 8 7 2, এইরকম ম্যাথটা ছিল। এটার আমরা একটু সলভ করি। আমার এখান থেকে জাস্ট এক্সটা বের করে নিয়ে আসতে হবে, বাকি সব কিন্তু জানা রাশি লেখা আছে, তো এক্স বের করা সহজ। তো আমি আগে লাইনটা আরেকবার লিখে ফেলি, 1 2 3 4 ইকুয়ালস টু 3 8 7 2, রাইট? সো এটাকে যদি আমি করি 2x থাক, আমি এটাকে প্লাস আকারে আছে না, এটাকে এই পাশে বার করলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো 3 8 7 2 মাইনাস 1 2 3 4, রাইট? সো 2x ইকুয়ালস টু 3 থেকে একবার দিলে 2, 8 থেকে 2 বার দিলে 6, 7 থেকে 3 বার দিলে 4, আর 2 থেকে 4 বার দিলে -2, রাইট? সো এখানে আছে 2 ইন্টু এক্স, সো এখানেও 2 কমন নিই, 2টা নাই করে দেবো কারণ আমার এক্স লাগবে। 2 কমন নিলে থাকে 1, থাকে 3, থাকে 2, থাকে -1, রাইট? অতএব এক্স ইকুয়ালস টু কত আসবে, 1 3 2 -1। এমসিকিউ এর প্রশ্ন ভাই, এইভাবে তো এত বড় করা যাবে না। তুমি কোন কোন লাইন এখান থেকে করবা না বলি, কোন কোন লাইন করবা না যখন তুমি ম্যাথটা করতেছো? এই যে এই লাইন তো তুলবাই না, কারণ এমসিকিউ এই 2 লাইন বাদ। ওকে, তারপরে তুমি আর কোনটা বাদ দিতে পারো, আসলে তোমার কোনো লাইন এখানে করা উচিত না, পুরোটাই মুখে মুখে করা উচিত। কি যে আমি এটাকে এই পাশে পার করে বিয়োগ করলাম, বিয়োগ করে রেজাল্ট কত আসলো 264 -2, ওটাকে অর্ধেক করে দেবো, তাহলে 1 3 2 -1, তাহলে আমার রেজাল্ট 1 3 2 -1। কোনো লাইনই করা উচিত না। আবার এই যে এই লাইনটা আননেসেসারি, তুমি যদি হাতে করতে চাও সর্বোচ্চ গেলেই একটা লাইন, দুইটা লাইনও না, এটাও আননেসেসারি। জাস্ট শুধুমাত্র 2x ইকুয়ালস টু এতটুকু জাস্ট লিখতে পারো, তাহলেই হবে। এখন এগুলো মুছে দিই, তাছাড়া আবার স্লাইড লাইট দেখতে গেলে আরেক বিপদে পড়বা। ওকে, নেক্সট আরেকটা ম্যাথ দিই। এটারই জাস্ট সমীকরণ ভার্সন। কোশ্চেনটা এরকম, হোয়াট দ্য হ্যাক, এরকম ভাবে তো ঝামেলা রে। হ্যাঁ, প্রশ্নটা এমন, কি আরেকটা স্লাইডে চলে গেলাম। প্রশ্নটা এমন হচ্ছে যে 2a প্লাস 3b ইকুয়ালস টু 7 12 -5 1, এবং 5a মাইনাস b ইকুয়ালস টু 9 3 13 11।
হলে কি চাইতে পারে, a কমা b সমান হোয়াট। এই জিনিসটার ক্ষেত্রে জাস্ট একটু নতুনত্ব কি, এই সমীকরণ ধরে ম্যাথটা শেষ করা। তো আমি সমীকরণ ধরতে গেলে দেখো এখানে 3b আছে আর এখানে জাস্ট b আছে, তো আমি এটাকেও 3b বানায় নিই, এটাকেও 3b বানানো তো আছেই, যে 2a প্লাস 3b ইকুয়ালস টু, আচ্ছা একবারে করি, দুইটাকে প্লাস করব আমরা যেহেতু, প্লাস 3 5 15a, 3 দিয়ে গুণ করতেছি, মাইনাস 3b ইকুয়ালস টু, এটা তো আছেই 7 12 মাইনাস 5 1, রাইট। আর প্লাস এই অংশে দেখো 3 দিয়ে গুণ দিয়েছি না, 3 নং 27, 3 তিরিকে 9, 3 তেরো 39, 3 11 33, শেষ। এই যে 3b, এই যে 3b নাই হয়ে গেল, থাকলো কি 17a, একটু ভেঙে করতেছি, 7 আর 27 যোগ করলে 34 হয়, 9 আর 12 যোগ করলে কত হয়, 21 হয়, মাইনাস 5 থেকে 39, তাহলে 34 হয়, আর এখানে দিলে 34 হয়, তাহলে কিরকম আসলো 34, ও এখানে 13 ছিল, হ্যাঁ এখানে 13 ছিল, তাহলে এটাও 39ই হবে, তো এটা হবে হচ্ছে 51, হ্যাঁ 51। যাই হোক, তাহলে আমার a এর ভ্যালু আসবে, কারণ আমি এতে নেব না, 17 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 17 দুগুণ 34, 3 17 51, 2 2, রাইট। তো 2 3 2 2, এটা a। এবার আমি 2a প্লাস 3b এর ভ্যালু জানি, কিন্তু তো আমি ডাইরেক্ট লিখতে পারি না 3b ইজ ইকুয়ালস টু, ওই ভ্যালু যা আছে থাক, মাইনাস 5 1, মাইনাস করে দেবো 2a, তাহলে 2 ইন্টু a, 2 দুগুণ 4, 3 দুগুণ 6 4 4, রাইট। এটাকে এখন মাইনাস করলে যেটা আসবে সেটা আসবে 3b, সেটাকে 3 দিয়ে ভাগ করে দিলেই হচ্ছে। 7 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 3, 12 থেকে 6 বাদ দিলে 6, মাইনাস 5 মাইনাস 4 মাইনাস 9, আর 1 মাইনাস 4 মাইনাস 3, রাইট। তাহলে b এর ভ্যালু কি আসবে, 3 দিয়ে ভাগ 1 2 মাইনাস 3 মাইনাস 1, রাইট, এটাই অ্যান্সার। তাহলে a এর ভ্যালু পেয়ে গেছি, b এর ভ্যালু পেয়ে গেছি, এই যে এটা হচ্ছে a এর ভ্যালু, আর এই যে এখানে হচ্ছে b এর ভ্যালু, এটাই বের করতে বলছিল। সহজ না ম্যাথগুলা, এগুলা কিন্তু তেমন একটা কঠিন কোনো ম্যাথ না, যোগ বিয়োগের ক্ষেত্রে কয়েকটা একটু প্র্যাকটিস করালাম জাস্ট। তো এর ফলে আমরা এখন আরেকটা ম্যাথ করতে পারবো, এটা একটু করা যাক, হ্যাঁ এই ম্যাথটা করলে ভাল লাগবে। ম্যাথটা এরকম যে a সমান দেওয়া আছে 1 0 0 1, ওকে, হলে 3 প্লাস 2a প্লাস 4a প্লাস 5a ইকুয়ালস টু হোয়াট। আমি কি এতগুলা a গুণ করে 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 লিখবো, দরকার নাই। আমি এখানে দেখতে পাচ্ছি a সমান i, মানে a হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেখো তো আইডেন্টিটি না, কর্ণ বরাবর 1 বাকি সব 0, তো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেছি। এবার তাহলে 3 প্লাস 2a প্লাস 4a প্লাস 5a ইকুয়ালস টু, 3 মানে হচ্ছে 3i, কোনো একটা সংখ্যা যদি থাকে তার সাথে i যদি গুণ করি ওই সংখ্যাটাই আবার পাওয়া যাবে, তার মানে i দ্বারা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর i এর ভ্যালু কত 1 না, তো 1 দ্বারা আমি 3 কে গুণ করলে কি পাবো, 3 গুণন 1 সমান 3 না, সো আমি ওইটাই পাবো, তাহলে 3i লেখা যায়। তারপরে 2a এর বদলে i লিখবো, 2i প্লাস 4i প্লাস 5i, তাহলে কয়টা i হলো, 3 আর 2 5, 5 10 4 14i, 14i ভ্যালু, তাহলে 14 ইন্টু i এর ভ্যালু কত 1001, তাহলে 14 0 0 14। এখন একটু বলি অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি কোন কোন লাইন বাদ দিবা এখানে। ফার্স্ট অফ অল a ইকুয়ালস i টুকু তুমি লিখবা, যদি লিখিত অংশে এরকম ম্যাথ হয় তাহলে a ইকুয়ালস i লিখলা, তারপরে মানটুকু তুললা, তুলে এতটুকু লিখবা, লিখে কি করবা জানো, 14i হচ্ছে ডিরেক্ট এই লাইন লিখবা, এই দুইটা লাইন পুরাই বাদ। আর যদি এমসিকিউ হয় মুখে মুখে সব করবা, যেখানে আছে 3ai তাহলে 14i আসবে, তাহলে 14i এর ভ্যালু এটা, শেষ। এখানে একটা লাইনও লিখবা না, এমসিকিউ হলে 0 লাইন, এমসিকিউ হলে রাফ করবা না, আর সিকিউ হলে
3 লাইন লিখবা সর্বোচ্চ, আরো যদি কমে তুমি নিয়ে আসতে পারো, পাশাপাশি লিখেও শেষ করে দিতে পারো, সমস্যা নাই। এবার আমরা ম্যাট্রিক্সের গুণ শিখবো, ঠিক আছে? ম্যাট্রিক্সের গুণ শিখবো আমরা। তো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিছু জিনিস লক্ষ্য রাখতে হয়। ওকে, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন 1 নাম্বার কথাটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়। আচ্ছা, আমি এমনি বোঝাই যে A 2/2 একটা ম্যাট্রিক্স আর B 2/4 একটা ম্যাট্রিক্স। তো প্রথমটার কলাম কি 2 না, দ্বিতীয়টার সারি 2 না, তো এই দুইটা যখন সমান হবে, তো প্রথমটির কলাম আর দ্বিতীয়টির সারি সমান হবে। তো প্রথমটির কলাম ইকুয়ালস দ্বিতীয়টির সারি, এটা হলে গুণ করা যাবে। আর গুণের রেজাল্টটা কি হবে জানো? রেজাল্টটা হবে এটা, ওই দুইটা ম্যাট্রিক্সই নিলাম, A 2/2 আর B 2/4 নিলাম, হ্যাঁ। তো রেজাল্টটা হবে ওই যে এটার কলাম আর এটার রো তো নিয়েই নিছি, এই যে এইটার যে রো, প্রথমটার রো দ্বিতীয়টার কলাম, মানে এটা হচ্ছে শর্ত, গুণ করার শর্ত, আর এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট হবে 2/4, মানে যে ম্যাট্রিক্সটা বের হবে সেই অ্যান্সারটা হবে 2/4 অ্যান্সার। যদি আমি এরকম দিই, এটা ভেবে চিন্তে পজ করে তারপর উত্তর দিবা। আমারটা দেখলে তো তোমার আর শেখা হলো না, আমি শিখলাম, তুমি শিখলে না। তো এ একটা ম্যাট্রিক্স নিলাম 2/4, বি একটা নিলাম 3/2, গুণ করা সম্ভব? সম্ভব যদি না হয় কেন সম্ভব নয় সেটা সহ বলতে হবে, যে কেন এটা সম্ভব নয় গুণ করা। সম্ভব নয় কারণ কি দেখো, কারণ হচ্ছে এটার যে কলাম আছে আর এটার যে C1 এর কলাম আর রো, দ্বিতীয়টার রো, এই দুইটা ইকুয়াল না, ইজ নট ইকুয়াল, তাহলে এটা গুণ করা সম্ভব নয়। অ্যান্সার তো আরও নয়, তো অনির্ণেয় হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, মানে নির্ণয় করা যায় না আর কি। বোঝা গেছে? আমরা ম্যাট্রিক্সের গুণ রিলেটেড দু একটা ম্যাথ দেখলেই বুঝে যাব যেটা কেমন ভাবে আসে। একটা গুণ আগে করায় দিই, তারপরে বুয়েটের একটা কমন ম্যাথ শিখায় দেবো, ঠিক আছে? একটা কমন ম্যাথ যেটা বুয়েটে আসছে আগেও, এটা বিভিন্ন জায়গায় রিপিট হয়েছে, ভার্সিটিতে রিপিট হয়েছে ওটা, বুয়েটে যেটা আসছিল। আমি আগে দেখাই 1 2 3 4 5 6 একটা ম্যাট্রিক্স, আর বি একটা ম্যাট্রিক্স দিলাম হচ্ছে এরকম 0 2 1 2 0 -1 হলে এ বি এবং বি এ বের করো। ওকে, তো আমরা নির্ণয় করি এটা কেমনে গুণ করে সেটা আগে বলি। এ বি আগে লিখি, দেখো 1 2 3 4 5 6 ইন্টু 0 2 1 2 0 -1। ওকে, তো জিনিসটা এরকম, প্রথমটার যে রোটা আছে, ফার্স্ট রো দিয়ে এই ফার্স্ট কলামকে গুণ করব, আবার সেকেন্ড কলামকে গুণ করব। প্রথমে ফার্স্ট রো দিয়ে দুইটা কলামকেই গুণ করব, তারপরে অ্যান্সার একটা আসবে। প্রথম রো দিয়ে প্রথম কলামকে যখন আমি গুণ করতেছি, এই যে প্রথম রো, এই যে এটা হচ্ছে প্রথম রোটা, কার্সর মাউসের দিকে দেখাও, এটা প্রথম রো, এটা প্রথম কলাম, এটা গুণ করলে প্রথম এলিমেন্ট, এইখানে যে এলিমেন্টটা থাকবে ওই ফার্স্ট এলিমেন্টটা আমরা পাবো। তো প্রথম রো দিয়ে প্রথম কলামকে, এই যে প্রথম রো এর প্রথম উপাদান 1, 1 দিয়ে প্রথম রো এর প্রথম কলামের প্রথম উপাদান, দ্বিতীয়টার প্রথম কলামের প্রথম উপাদান, তাহলে এই 1 দিয়ে আমি 0কে আগে গুণ করব, 0 1 এর 0 প্লাস চিহ্ন, 2 দিয়ে দ্বিতীয়টাকে,
2 একে 2 প্লাস চিহ্ন, 3 দিয়ে আবার এই যে শূন্য, তাহলে 3 শূন্য শূন্য গেল প্রথমটা সিরিয়ালি। এবার রোগুলার অ্যান্সার আসতেছে কিন্তু, ঠিক আছে। এবার দ্বিতীয়টা দিয়ে আনি, এবার আমরা দ্বিতীয়টা দিয়ে বের করব। 1 দিয়ে এবার 2, 2 একে 2 যোগ 2 দুগুণ 4 যোগ 3 মাইনাস 3, রাইট গেল। এবার আমরা এই যে দ্বিতীয় রোটা নেব এবং দুইটা কলামকে আলাদা আলাদাভাবে একটা করে কলাম নেব, একটা করে ভুক্তি বের হবে বা একটা করে এলিমেন্ট বের হবে, ঠিক আছে। 4 শূন্যর 0 যোগ 5 একে 5 যোগ 6 শূন্য 0, এদিকে দ্বিতীয়টা 4 দুগুণ 8 প্লাস 5 দুগুণ 10 মাইনাস 6, রাইট। অ্যান্সারটা কেমন আসবে দেখো, যোগফল বের করলে হচ্ছে 2, 4 আর 2 6 থেকে 3 বাদ দিলে 3, 5 আর এদিকে 8 আর 10 18 থেকে 6 বাদ দিলে 12, এটাই অ্যান্সার। তো এইভাবে করে গুণ করে। এবার আমরা বি এটা বের করি, বি এটা তোমরা করবা, এই বি এ বের করাটা তোমাদের এইচডব্লিউ, ঠিক আছে, সেম আসবে। এখন আমি বলি যে এটাকে, আমি যদি বলি যে এটার অর্ডার কি হবে, তো তুমি কি এই ম্যাথ করে বের করে দেখবা যে 2/2? না। কিভাবে বের করবা, ওই যে আমি বলছিলাম কিন্তু যে এটার অর্ডার নিবা 2/3 অর্ডার, আর এটা কত 3/2 অর্ডার। তো এইখানকার 3 আর এইখানকার 3 যেহেতু মিলছে, তার মানে এটা যোগ গুণ করা যাবে। আর অ্যান্সার হবে হচ্ছে এই যে প্রথম, এই যে শেষ, প্রথমটার রো দ্বিতীয়টার কলাম, এটাই অ্যান্সার। তার মানে 2/2 অ্যান্সার। এই দেখো রেজাল্ট 2/2 এরকম। তাহলে বি এরটা যদি বলি আমি, বি এরটা এটা কি হবে তাহলে, এটা 3/2 আর এটা 2/2, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 3/3। তুমি উত্তর করে দেখো 3/3 আসবে, কারণ বি এরটা হচ্ছে 3/2, বি হচ্ছে 3/2 আর এ হচ্ছে 2/3। সো এই যে এটা 2 এটা 2 মিলছে, অ্যান্সার আসবে হচ্ছে 3/3। লাস্টের প্রথমটার ফার্স্টেরটা, দ্বিতীয়টার লাস্টেরটা, এটাই অ্যান্সার। তো এইভাবে করে করতে হবে এই ম্যাথগুলো, বোঝা গেছে? ওকে, নেক্সট আর গুণের কি আছে, অর্থোগোনাল ম্যাট্রিক্সে চলে আসলাম আমরা। ওকে, তো একটা ম্যাথ ওই যে বুয়েটে 11-12 সেশনে আসছিল, রেফারেন্সগুলো লিখে রাখবা, বুঝছো, পরে কাজে দেবে। তো যদি বলছিল যে এ এক্স ইকুয়ালস টু, ম্যাট্রিক্স দেওয়া ছিল 0 1 1 -1 0 ইন্টু এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই মাইনাস এক্স হয়, তবে এক্স এ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট, রাইট। তো ফার্স্টে আমি চেক করব না যে এক্স স্কোয়ার বের করা যায় কি না, তো আমার এক্স এর অর্ডার আর এ এর অর্ডার তো লাগবে। তো এ এর অর্ডার দেখো, এই এ কিন্তু এটাকে ডিফাইন করে, আর এক্স কিন্তু এই যে এটাকে ডিফাইন করে, করে না? ঠিক আছে না, কারণ এটা ইকুয়াল এটা, তাহলে প্রথমটা এ আর পরেরটা এক্স, তাহলে এ হচ্ছে কত 2/2 আর এক্স কত, এক্স হচ্ছে 2/1, রাইট। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের রেজাল্টটা ছিল আসলে এমসিকিউ আকারে ছিল জিনিসটা, ওই জন্য। তো এক্স এ স্কোয়ার বের করা যাবে না কেন, যাবে। এই দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে। এক্স এ, এই এ এ এ ভ্যালু যদি হয় হচ্ছে 2/2, তাহলে এ স্কোয়ারের ভ্যালু আসবে 2/2, ঠিক আছে। কারণ কি, কারণ এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, তো এ এর ভ্যালু হচ্ছে 2/2 দেওয়া আছে, আবার এ ইন্টু এ এর ভ্যালু 2/2, সো এই যে এটার 2 এটার 2 নাই হয়ে যাবে, এই যে 2 এর 2, তাহলে 2/2 ই আসবে। তো এ স্কোয়ার 2/2 আর এক্স কত আসবে, এক্স হচ্ছে 2/1, তো এটা 2/2 আর এটা 2/1, আলটিমেটলি রেজাল্টটাও আসবে হচ্ছে 2/1 ম্যাট্রিক্সে। তাহলে এক্স এ স্কোয়ার এর অর্ডার কত ছিল সম্ভবত, কারণ এখন ওই গুণ শেখাতে গেলে পাগল হয়ে যাবা, ওটা এখন শেখাবো না, পরবর্তীতে একটা ম্যাথ সলভিং আলাদা ক্লাস আছে, ওই জায়গায় শেখায় দেবো এটা, ঠিক আছে। আচ্ছা,
তো আর কি ম্যাথ দেওয়া যায় একটু ভাবি। ও, একটা স্ট্রাকচার দেখায় দিই তোমাদেরকে, একটা স্ট্রাকচার দেখায় দিই যে গুণটা আসলে কিভাবে হচ্ছে। গুণের স্ট্রাকচার বা ডেফিনেশন বা আইডেন্টিফিকেশন প্রপার্টিটা কীরকম সেটা আমরা দেখাবো। প্রপার্টিস অফ গুণ। আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম, এ বি সি ডি, ছোট দেখেই নিই। আর একটা বি ম্যাট্রিক্স নিলাম, ই এফ জি এইচ। ওকে, তো আমি এখন এ বি করতেছি, তাহলে এ ইন্টু বি স্বাভাবিকভাবে এ বি সি ডি। ওই যে ওখানে গুণ করে যোগ করলাম না, ওটা অনেকেই হয়তো বা ধরতে পারো নাই, সেই জন্য এইখানে একটু এই সংকেত দিয়ে দেখায় দিই যে কীভাবে হইলো। তো ফার্স্টে প্রথম যে কলামটা, প্রথম যে রোটা, সেটাকে প্রথম কলাম দিয়ে গুণ করলে প্রথম ভুক্তি পাবো। তো এ ই প্লাস বিজি, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয় উপাদান এইটা দিয়ে এবার এ এফ প্লাস বিএইচ, আবার এটা দিয়ে এবার সিই প্লাস ডিজি, এটা দিয়ে এবার সিএফ প্লাস ডিএইচ, এইভাবে করে আসে। এবার এখানে তুমি সংখ্যা টংখ্যা এ এর জায়গায় বি এর জায়গায় তুমি সংখ্যা ইনপুট দিয়ে তারপরে এটাকে বের করা শেখো। তো এটা হচ্ছে একটা জেনারেল স্ট্রাকচার। আমি 2/2 দিয়ে বোঝাইছি, 3/3ও হতে পারে। সো আমি একটা এইচডাব্লিউ তোমাদেরকে দিয়ে দিই যে এ একটা ম্যাট্রিক্স দিলাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, আমি বললাম যে স্কোয়ার বের করতে। স্কোয়ার বলতে কি জানো, এ ইন্টু এ। ডিরেক্ট কিন্তু বর্গ আমি এটার উপর এরকমভাবে স্কোয়ার দিয়ে দেবো, ওটা কিন্তু হবে না, ওটা এ ইন্টু এ করতে হবে। তো তুমি এখন এ ইন্টু এ বের করবা, মানে যে এটা এ বি সি ডি ই এফ জি এইচ আই ইন্টু এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা বের করবা। এটার অ্যান্সার কি হবে? এটা এইচ ডাব্লিউ থাকলো, ঠিক আছে, এইচ ডাব্লিউ টু, নাকি আরও আগে দিছি মনে হয় এইচ ডাব্লিউ, যাই হোক। এবার আর কোনো ম্যাথ ট্যাথ দেবো কিনা ভাবতেছি। আছে আরো কয়েকটা ম্যাথ আছে। একটা প্রতিপাদন রিলেটেড ম্যাথ আছে, সেটা একটু দেখাই। এটা কুয়েটে আসছিল 4 পাশে, আবার বোর্ডেও আসছিল। এটা সম্ভবত বইয়ে আছে, এটা ম্যাথটা পরে বইয়ে পাবা, বইয়ের অনুশীলনীর অঙ্ক করতে গেলেও পাবা। এরকম ডিঅ্যাক্টিভেট হয়ে আছে কেন? প্রশ্নটা ছিল এরকম, কোশ্চেনটা ছিল এরকম যে এ একটা ম্যাট্রিক্স যার ভ্যালু হচ্ছে 1 - 1 0 2, আর বি একটা ম্যাট্রিক্স যার ভ্যালু হচ্ছে 1 3 0 2 0 1, আর সি একটা ম্যাট্রিক্স যার ভ্যালু হচ্ছে 2 3 1 হলে দেখাও যে এ বি ইন্টু সি ইকুয়ালস টু এ ইন্টু বিসি। এটা বের করতে বলছে। এটা আসছিল হচ্ছে কুয়েটে 4 5 সালে কুয়েটে আসছিল। যাই হোক, সো এটার যদি আমরা সলিউশন করতে যাই, এটা আমি করে দেবো না অবশ্য, সবই যদি করে দিই তাহলে শিক্ষার্থী শিখবে কি, এটা এইচডাব্লিউ থাকবে। আমি বলি দেখো, জাস্ট এ বি, তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণ করবা, একটা রেজাল্ট পাবা। সেটার সাথে আবার সি ম্যাট্রিক্স গুণ করবা, একটা গেল। আবার বিসি, তাহলে বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স গুণ করবা, তার সাথে একটা রেজাল্ট পাবা। ফার্স্টে এ, তারপরে বিসির রেজাল্ট বসাবা। এরকম করা যাবে না যে বিসি বসায় তারপরে এ বসাবো, চেঞ্জ হয়ে যাবে। কারণ কি? কারণ আছে, বলি শোনো। সিরিয়ালি যাওয়ার কারণটা কি, বা সিকোয়েন্স মেনটেন না করলে উত্তর ভুল আসবে। কারণ দেখো, এ ম্যাট্রিক্সের অর্ডার কি? আচ্ছা, আমি এ এর অর্ডার নিই, ধরো এ এর অর্ডার হচ্ছে 2/2, বি এর অর্ডার হচ্ছে 2/3, আর সি এর অর্ডার হচ্ছে 3/1, রাইট? এখন আমি
এ বি ম্যাট্রিক্স বের করতেছি, যার অর্ডারটা আসবে কি বলতো, এটা 2 এটা 2 মিলছে, তাহলে এটা আসবে হচ্ছে 2/3, তাই না? এ বির অর্ডার 2/3, তার সাথে সি গুণ হবে, মানে 3/1, 3/1 গুণ হবে, এই যে 3 3 মিলছে, তো অ্যান্সার আসবে 2/1। সো এই পাশে আসবে 2/1 গেল। এখন অপোজিট পাশে বিসি, বিসির 2/1 আসে রেজাল্ট, আর এর রেজাল্ট দেওয়া আছে 2/2, তো এই 2 2 মিলে গেল, 2/1 আসবে রেজাল্ট। এখন যদি আমি এমন করতাম যে বিসিটাই আগে দিছি 2/1, আর এ বি আছে 2/2, তাহলে এই দেখো এখানে 2 এখানে 1, এটা ম্যাচই খায় না, তাহলে এটার রেজাল্টই আসবে না, তখন কিন্তু জিনিসটা অনির্ণেয় হয়ে যাবে। তো অনির্ণেয় রেজাল্ট যদি বের হয়, তাহলে তো তোমার আর প্রতিপাদন করতেই পারবে না, তুমি দেখাইতেই তো তুমি পারবে না। তো এই জন্য সিরিয়াল মেনটেন করা জরুরি, নাহলে ক্রম বা অর্ডার এলোমেলো হয়ে যাবে। এই জন্য সিকোয়েন্স বা সিরিয়াল মেনটেন করতে হবে, মাস্ট, এর কোনো বিকল্প নাই। ওকে, নেক্সট। তো এটা কুয়েটে ছিল, এটা তোমরা এইচডব্লিউ করবা, এটা করে দিলাম না আমি। বুয়েটেও একটা ম্যাথ ছিল যে বুয়েটের একটা ম্যাথ ছিল এমন যে প্রশ্নটাই বিশাল, এটাও তোমাদেরকে বাড়িতে করতে দেবো, এটা করে দেব না আমি। প্রশ্নটা ছিল এই যে এরকম কিছুটা, আমি গ্রাফিক্স ট্যাব দিয়ে লিখতেছি তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। কোশ্চেনটা ছিল এরকম যে দুটি ম্যাট্রিক্স এ ও বি দেওয়া আছে, ভালো কথা। তো এ বি ও বি এ বের করো এবং এদের মধ্যে সম্পর্ক দেখো। প্রশ্নটা এরকম যে এ বি ও বি এ বের করে এদের মধ্যে সম্পর্ক দেখাও, এইটা হচ্ছে প্রশ্নটা। ম্যাট্রিক্সই তো এখনো লিখি নাই, ম্যাট্রিক্সটা এবার লিখি। দেখো তোমরা সবাই ম্যাট্রিক্সের দিকে তাকাও। তো এ ম্যাট্রিক্স ছিল এরকম 3x -4x 2x -2x x 0 -x -x 0, ওহো না সরি, -x -x এখানে x ছিল, x। এবং বি ম্যাট্রিক্সটা ছিল এরকম x 2x -2x 2x 5x 2 লেখছি, z ভাবো না আবার কেউ, 5x -4x 3x 7x -5x। এই গ্রাফিক্স ট্যাবলেটে না আসলে মার্জ করাটা ঝামেলা, একটু ঝামেলা, ওই জন্য আর কি একটু বিপদ সংকুলই লাগে। যাক, এটা বারবার চলেই যাচ্ছে, ওর মন চাচ্ছে যে আমি ওইদিক যাবে তো যাতে দিই। এখন আমাকে বলছে যে এ বি আর বি এ বের করো অ্যান্ড দেন দেখাও যে এ বি আর বি এর ভিতরে সম্পর্ক কি আছে, সমান, বড়, ছোট, দুইটাই আইডেন্টিটি, দুইটাই এই দুইটাই ওই, যাই বলো না কেন, যেরকম আসে রেজাল্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আগে এ বি বের করব, দেন বি এ বের করব, এ বি আর বি এ বের করার পরে দেখব যে সম্পর্ক কি আসে। তো এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, কারণ হচ্ছে এটা অনেকখানি করা লাগবে, কিন্তু ওই সেম গুণ যে এ বি বের করা মানে কি, এর ফার্স্ট রো দিয়ে 3টা কলাম, আবার সেকেন্ড রো দিয়ে 3টা কলাম, থার্ড রো 3টা কলাম, এক্স স্কোয়ার হবে, সবগুলোতে আসবে না, আসার পরে এক্স স্কোয়ার বাইরে কমন নিলে এরকম হবে, দেখো যে এ বির ভ্যালুটা এরকম হয়ে যাবে, যে এক্স স্কোয়ার নিলে 1 0 0 0 1 0 0 0 1 এরকম আসবে, এক্স স্কোয়ার ইন্টু তো এই ম্যাট্রিক্সটা এইভাবে করে তাহলে অ্যান্সারটা বের হলো। তো আমার তাহলে কি থাকবে, কাজ হচ্ছে এ বি বের করা, আবার বি এ যখন আমি বের করব, বি এ বের করলেও আমি দেখতে পাবো যে ওই সেম টাইপের রেজাল্ট আসবে। কি রেজাল্ট আসবে, দুটো সমান আসবে রেজাল্ট। হ্যাঁ,
বি এ বের করলেও আমি দেখবো যে এ বি আসে আলটিমেটলি। এ বি মানে কি, এক্স স্কোয়ার আই, তো এটা এক্স স্কোয়ার আইডেন্টিটি না, তাই 3 আই এক্স স্কোয়ার আই, তার মানে কি এ বি ইকুয়ালস টু বি এ, এইরকম আসবে সম্পর্কটা। এটা বুয়েটে আসছিল, কত সালে আসছিল, 19-20 সম্ভবত, হ্যাঁ। জাস্ট এ মোমেন্ট, আমি লিখে দিই এটা, রেফারেন্স থাক, রেফারেন্স থাকা ভালো। বুয়েট 19-20, ওকে। এবার আমরা শুরু করব আরো কিছু ম্যাট্রিক্স, হ্যাঁ, আরো কিছু ম্যাট্রিক্স। তো এবার আমরা ফার্স্টে শুরু করতেছি অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স কি? অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে বাংলাতে যাকে বলা হয় লম্বিক ম্যাট্রিক্স, ওকে, লম্বিক ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সটায় কি হয়, ধরো যে একটা এ নামের ম্যাট্রিক্স এবং এ ট্রান্সপোজ গুণ করব, বা এ ট্রান্সপোজ গুণন এ করব, করলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। এটাই হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের শর্ত। তো অর্থোগোনাল ম্যাট্রিক্সের শর্তটা কি, যে এ ইন্টু এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ, দুটাকে এই পার ও পার যে পার করে আমি গুণ করি না কেন, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো আমি, ঠিক আছে। এটা হচ্ছে অর্থোগোনাল বা লম্বিক ম্যাট্রিক্স হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্সগুলো একটা উদাহরণ দেওয়া যাক। ধরলাম একটা এ নামের ম্যাট্রিক্স যার ভ্যালু দেওয়া আছে 0 1 0 ওকে। তো এটার যদি আমি এ ট্রান্সপোজ করি, কারণ আমি তো দেখতে চাচ্ছি রেজাল্ট আসে কিনা, 0 1 1 0, সেম আসবে না রেজাল্টটা? তো এটাকে যদি আমি এ ইন্টু এ ট্রান্সপোজ করি, তাহলে এর রেজাল্টও আসবে 1 0 0 1। এটা তোমরা গুণ করবা, ওটাও যদি আমি করে দিই তাহলে তো আমার অনেক সময় লাগবে, আমি তো শর্টকাটে ক্লাস শেষ করতে পারবো না। 1 0 0 1 তাড়াতাড়ি ক্লাস শেষ করতে হবে, তো কর্ণ সেম, তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে, আবার এ ট্রান্সপোজ ইন্টু এ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। একটা বিশেষ অর্থোগোনাল ম্যাট্রিক্স আছে, এখন মনে রাখো, পরবর্তীতে যাতে দেখে হুট করে স্পেশাল ম্যাট্রিক্স টাইপের কিছু একটা পড়াবো, তখন যাতে নতুন মনে না হয়। কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, ওকে। সো এটার আমি ট্রান্সপোজ করি, তাহলে কি আসে, cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা cos থিটা, রাইট। আমি এবার a ইন্টু এ ট্রান্সপোজ করে ফেলতে চাচ্ছি, তো এটার রেজাল্ট আসবে হচ্ছে 1 0 0 1, দ্যাট মিনস একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তো এই জন্যই এইগুলো হচ্ছে তোমার অর্থোগোনাল বা লম্বিক ম্যাট্রিক্স। এবার আমরা একটু অবাস্তব সংখ্যার জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। অবাস্তব সংখ্যা কি আর জটিল সংখ্যা কি? ধরো একটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 5 দিলাম। সো এটাকে আমি যদি সমীকরণ সমাধান করে এক্স এর মান বের করি, তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 মাইনাস 3, মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2। সো এক্স এর ভ্যালু কি আসবে, রুট ওভার মাইনাস 2 না? দেখো রুটের ভিতরে মাইনাস আসছে, এটা বাস্তবে দেখি কখনো না। তো মূলত জিনিসটা কি হয়, আবার এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস 0, বা এক্স স্কোয়ার ইকুয়ালস মাইনাস 1, বা এক্স ইকুয়ালস টু রুট ওভার মাইনাস 1। আচ্ছা, এই জিনিসটাতে একটা সিকোয়েন্স আছে, দেখো যে আমি 2 ইন্টু মাইনাস 1 লিখলেও কিন্তু 2ই হয়। তো এটাকে যদি আলাদা করে দিই যে রুট 2 ইন্টু রুট মাইনাস 1, হয় না? আবার এখানে দেখো তো রুট ওভার 1 ইন্টু মাইনাস 1 লেখা যায় না? তার মানে হচ্ছে 1 রুট ওভার মাইনাস 1, সবগুলোতে রুট ওভার মাইনাস 1 কমন না? তো এই রুট ওভার মাইনাস 1কে আই দ্বারা প্রকাশ করা হয়, আর আই দ্বারা বোঝানো হয় অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, বা গ্রিক ওয়ার্ডে বলা হয় আয়োটা, সেখান থেকে আই আসছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, রুট 2 আর আই, এটাকে কি লিখতে পারি, জাস্ট আই, কারণ কি 1 এর সাথে যাই দেবো আই আসবে, তাই না? এই হচ্ছে অবাস্তব। আর জটিল সংখ্যা হচ্ছে যে একটা বাস্তব সংখ্যা যোগ একটা অবাস্তব সংখ্যা, এই হচ্ছে জটিল সংখ্যা। বাস্তব সংখ্যা আমি নিলাম 5 প্লাস একটা অবাস্তব সংখ্যা নিলাম 5i, এটা একটা জটিল সংখ্যা। আমি একটা বাস্তব সংখ্যা নিলাম হচ্ছে 2,
√2, এটা অবাস্তব সংখ্যা মাইনাস আই, i/5 নিলাম। তো এটাও একটা কি জটিল সংখ্যা। তো আমাদের এই জটিল সংখ্যা নিয়ে আলোচনার কারণ হচ্ছে আমরা আলোচনা করব এবার জটিল ম্যাট্রিক্স নিয়ে বা কমপ্লেক্স ম্যাট্রিক্স নিয়ে, ঠিক আছে? আচ্ছা, জটিল ম্যাট্রিক্স বা কমপ্লেক্স ম্যাট্রিক্সটা কি সেটা বোঝাই। একটা অবাস্তব বা জটিল সংখ্যা যাই হোক থাকবে, একটা হলো উপস্থিত থাকবে। যেমন একটা এ নামের ম্যাট্রিক্স নিলাম 5 0 5i 2 1 2i 0 5 plus 2i 1 0। দেখো তো এখানে i যুক্ত সংখ্যা আছে কিনা। এই যে এটা একটা অবাস্তব সংখ্যা, এই যে এটা একটা জটিল সংখ্যা, আছে কিনা? তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমি বলবো হচ্ছে জটিল ম্যাট্রিক্স। জটিল ম্যাট্রিক্স নিয়ে একটু পরে কাজ আছে, সেই জন্য জটিল ম্যাট্রিক্স দেখানো। ওই যে কনজুগেট বা অনুবন্ধী আর তোমার হার্মিশিয়ান স্কিউ হার্মিশিয়ান এর ভিতরে লাগবে। কনজুগেট বা অনুবন্ধী ম্যাট্রিক্স কি, কোনো একটা অবাস্তব জটিল ম্যাট্রিক্সকে, সে ধরো এ একটা জটিল ম্যাট্রিক্স নিলাম হচ্ছে 4 4 প্লাস 2i নিলাম হচ্ছে -4i -2, এরকম একটা ম্যাট্রিক্স। এর কনজুগেট করা মানে হচ্ছে এর উপর একটা বার চিহ্ন দেওয়া, ঠিক আছে? কোনো কিছুর কনজুগেট প্রকাশ করার জন্য তার উপর বার চিহ্ন দেওয়া হয়। তো কনজুগেট হলে কি হবে জানো, শুধুমাত্র অবাস্তব সংখ্যার সামনে, শুধুমাত্র অবাস্তব কোন অবাস্তব সংখ্যা মানে কি আই যুক্ত যে সংখ্যা, তার আগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার আগের চিহ্ন এখানে 4 এর সাথে আই আছে নাই, তাহলে যা আছে তাই। তো এখানে 4, এখানে +2i আছে -2i হয়ে যাবে, -4i আছে 4i হয়ে যাবে, মানে -2 যা আছে তাই। এটাই হচ্ছে এর কনজুগেট। তার মানে কি অবাস্তব সংখ্যার আগের চিহ্ন পরিবর্তন করতে হয়। এটা হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী ম্যাট্রিক্সের শর্ত। একটা জিনিস লাগবে একটু পরে, সেটা হচ্ছে এ বারের উপর ট্রান্সপোজ করলে এ থিটা, এ বারের উপর যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমি যেটা পাবো সেটার নাম হচ্ছে এ থিটা। তো এ থিটা ডাইরেক্ট লিখবো আমি বেশিরভাগ সময়, এই জন্য আমি এ বারের উপর ট্রান্সপোজ করলে যে এ থিটা হয় সেটা বললাম জাস্ট, আর কিচ্ছু না। কারণ হার্মিশিয়ান ম্যাট্রিক্স আসলে এখন লাগবে জিনিসটা। হার্মিশিয়ান ম্যাট্রিক্সে কি হয় জানো, লাগাই লাগবে তোমাদের জন্য, যে এ থিটা ইকুয়ালস টু -a হয়, সরি স্কিউ হার্মিশিয়ানে দূর মার্স, এ থিটা ইকুয়ালস টু এ হয়। এটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত। আর এ থিটা মানে কি, এ বারের উপর তার উপর ট্রান্সপোজ করলে এ আসবে। যেমন একটা ম্যাট্রিক্স আমি নিই, হ্যাঁ একটা ম্যাট্রিক্স আমি নিলাম পি নামের, নিলাম ধরো যে 1 2 + 7i 2 - 7i 4। এটাকে এবার আমি দেখবো যে এ আসে কিনা। এটাকে পি বার যদি আমি করি, তার উপর ট্রান্সপোজ পরে করতেছে, আগে পি বার করি। 1 2 - 7i, শুধু অবাস্তবের আগের চিহ্ন চেঞ্জ, 2 + 7i 4, রাইট? সো এটাকে এখন আমি পি ট্রান্সপোজ করব, পি বারকে ট্রান্সপোজ করি, তাহলে কি আসবে 1 2 - 7i 2 + 7i 4। দেখো তো এটা ইকুয়ালস টু পি না? তাহলে আমি কি বলতে পারি যে পি বারের উপর ট্রান্সপোজ মানে পি থিটা ইকুয়ালস টু পি। তাহলে পি থিটা ইকুয়ালস টু পি হলো, তার মানে এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এবার আমরা এটার ইয়েটা স্ট্রাকচারটা মানে ফরমেশনটা কি আসলে সেটা দেখি। আরেকটা ম্যাট্রিক্স আমি ধরো নিলাম, যে পি নামের একটা ম্যাট্রিক্স আরেকটা নিলাম, ধরো 4 0 7 - 5i। আমি এই বরাবর যা নিছি এই বরাবর তার অনুবন্ধী ম্যাট্রিক্স নেব। অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কি, অবাস্তবের আগের চিহ্ন চেঞ্জ, তাহলে 0 0-র মতোই থাকবে, অবাস্তবের আগের চিহ্ন চেঞ্জ মানে 7 + 5i। আবার এখানে ধরো আমি নিলাম 2i 2i, ও সরি সরি, শর্তকে এলোমেলো করতেছি কেন, 2i নেওয়া যাবে না।
এখানে নেব হচ্ছে 5। কারণ কি, কর্ণ বরাবর শুধুমাত্র বাস্তব সংখ্যা থাকবে। আর এখানে নিলাম ধরো যে 7i, তাহলে এই বরাবর যদি আমি নেই হচ্ছে এটা, তাহলে এর অনুবন্ধী এটা, তাহলে -7i না। আর এখানে 5 নিলাম আরেকটা, যাও সমস্যা নেই। এই হচ্ছে ফরম্যাটটা। তাহলে এই বরাবর যা নেব তার অনুবন্ধী নেব এই বরাবর, আর এই যে কর্ণ বরাবর বাস্তব সংখ্যা, কেবলমাত্র বাস্তব সংখ্যা নিতে পারবো কর্ণ বরাবর। হ্যাঁ, বোঝা গেছে? এটাই হারমিশিয়ান। তুমি এখন এই পিটাকে বার করো, তারপরে পি বারকে তুমি ট্রান্সপোজ করো, মানে পি থিটা বের করো, পি থিটা ইকুয়ালস টু দেখবে পি আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে হারমিশিয়ানের ফরম্যাট, স্কিউ হারমিশিয়ান। একদম সহজ জিনিস। এ থিটা ইকুয়ালস টু এবার মাইনাস এ আসবে। এ থিটা বের করলে অর্থাৎ এ বারের উপর ট্রান্সপোজ করলে মাইনাস এ আসবে। ঠিক আছে, সেটা হচ্ছে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। তো আমি নিই একটা, যে এ থিটা ইকুয়ালস টু মাইনাস এ আসবে, এটা হচ্ছে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, তো একটা এ নামের ম্যাট্রিক্স নিলাম, ধরো 0 3 প্লাস 2i -3 প্লাস 2i, আর এখানে নিলাম হচ্ছে 2i। এটাকে আমি বার করব, তাহলে 0 3 মাইনাস 2i -3 মাইনাস 2i, আর এখানে -2i, রাইট? এবার এটাকে ট্রান্সপোজ করি, এবারের উপর ট্রান্সপোজ করি, মানে এ থিটা বের করলে 0 3 মাইনাস 2i -3 মাইনাস 2i, আর এখানে -2i, রাইট? এখান থেকে একটা মাইনাস কমন নেই আমরা, দেখো তো এটার সাথে কিন্তু এ মেলে নাই, তো এবার একটা মাইনাস কমন নেই, 0 3 প্লাস 2i -3 প্লাস 2i ইকুয়ালস টু মাইনাস এ। তো আমি বলতেই পারি যে এ থিটা ইকুয়ালস টু মাইনাস এ। তো দ্যাট ইজ ওয়াই এটা একটা স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। কি কি করা লাগবে সেটা বলি। স্কিউ হারমিশিয়ানের ফরমেশন তো অবশ্যই আছে। এ নামের একটা ম্যাট্রিক্স আমি নিলাম, 0 5 প্লাস 2i, আর নিলাম ধরো যে 3। আমি এই রো বরাবর যা নেব, কলাম বরাবর একই জিনিস নেব, শুধুমাত্র বাস্তব সংখ্যার আগের চিহ্ন চেঞ্জ করে। তাহলে 5 প্লাস 2i ছিল, তাহলে -5 প্লাস 2i, অবাস্তবে চেঞ্জ নাই, আর এখানে -3 নিলাম। এবার এখানে যেটা নেব, কর্ণ বরাবর নিতে হবে 0 অথবা অবাস্তব সংখ্যা, জটিল নেওয়া যাবে না, জাস্ট অবাস্তব, আই যুক্ত। কোনো বাস্তব যোগ অবাস্তব করে যে জটিল হয় সেটা করা যাবে না। তো আমি এখানে 2i নিলাম, আর এখানে 5 নিলাম, তাহলে এখানে নিতে হবে -5, কারণ এটা যা তার চিহ্নের চেঞ্জ, আর এখানে নিলাম ধরো যে আরেকটা 0, বাস্তবের আগের চিহ্ন চেঞ্জ। তো এবার এটার এ থিটা বের করলে দেখবা মাইনাস এ আসে। করে দেখো, এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো। এটি কি স্কিউ হারমিশিয়ান? তাহলে আমি কি বলবো, যে কর্ণ বরাবর বাস্তব, সরি 0 অথবা অবাস্তব সংখ্যা, কিন্তু কোনো জটিল সংখ্যা নেওয়া যাবে না। আর এদিক বরাবর কি নেব, বাস্তবের আগে চিহ্ন চেঞ্জ। ঠিক আছে, মনে থাকবে সুন্দরভাবে? গুড। এবার আমরা শিখবো হচ্ছে ঘাত বিশিষ্ট ম্যাট্রিক্স, অর্থাৎ পাওয়ার যুক্ত ম্যাট্রিক্স। চারটা জিনিস আছে। সমঘাতী, সমঘাতী মানে কি, এ স্কয়ার, যা ঘাত করব মান আসবে এ। শূন্যঘাতী, এটার স্কয়ার করলে আসবে হচ্ছে নাল ম্যাট্রিক্স মানে 0। অভেদঘাতী, অভেদ মানে হচ্ছে ইউনিট ম্যাট্রিক্সের কথা বোঝাচ্ছে, তাহলে এটার স্কয়ার করলে আসবে হচ্ছে আই। আর পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কি জানো? পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স আমি ধরো যে লিখলাম এ স্কয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 4, ধরো যে এ টু দি পাওয়ার 4 এর মান আসলো হচ্ছে এ, তাহলে এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 7 আবার আসবে এ টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার 9, এ টু দি পাওয়ার 10 আবার আসবে হচ্ছে। দেখো তো এই এ বলতে কি লেখা যায়, এ টু দি পাওয়ার 3 প্লাস 1 না?
তার মানে কে এর মান এখানে 3, সরি কে এর মান 3। আবার এখানে কি লেখা যায়, a টু দি পাওয়ার 6 প্লাস 1, মানে 3 প্লাস 3 প্লাস 1 একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করবে। অর্থাৎ শর্তটা এরকম বোঝায় যে a টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়ালস টু a আসে। অর্থাৎ a টু দি পাওয়ার k এর মান 3, 3 প্লাস 1 করলে a আসবে। k হচ্ছে সেই পর্যায়কে বোঝাবে। তো এই পর্যায়ে 3 তৃতীয় পর্যায়ের পরে চতুর্থ পর্যায়ে আসতেছে, তাহলে এখানে 6, k এর মান 6, 6 প্লাস 1 করলে আবার এই আসবে। এখন কি ওই k হচ্ছে 3 এর গুণিতক, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি। তো এই তিনটা এমসিকিউ এ খুব করে আসে বোর্ডে, ভার্সিটিতেও আসে সময় সময়, আর ডিউতে তেমন একটা দেখবা না। এই জন্য এটা মনে রাখতে পারো, সমঘাতী যাই ঘাত দেবো ওই সমান 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 ম্যাট্রিক্সটা আসবে। তাহলে এ স্কোয়ার করছি, আবার ওই এই পাইছি। শূন্যঘাতী স্কোয়ার করলে শূন্য পাবো, মানে নাল ম্যাট্রিক্স পাবো। অভেদঘাতী, অভেদ মানে কি, একক ভেক্টর, একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই, তাহলে আমি স্কোয়ার করলে আই পাবো, স্কোয়ার করার সবগুলো ঘাত বিশিষ্ট যেহেতু। ঊর্ধ্ব আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স সুন্দর করে বোঝো। একটা এ নামের ম্যাট্রিক্স নিলাম, 2 0 4 0 1 0 0 0 1। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকারের কথা বলি নাই। জাস্ট দেখো যে এই ম্যাট্রিক্সকে কর্ণ দিয়ে ভাগ করলে দেখো এই দিকে একটা ত্রিভুজ গঠন করে, এদিকে একটা ত্রিভুজ গঠন করে, করে কিনা? এবার আসো ঊর্ধ্ব ত্রিভুজাকার। ঊর্ধ্ব মানে যে উপরে ত্রিভুজ হবে আর নিচে যা থাকবে সব জিরো। এটা অবশ্য ঊর্ধ্ব ত্রিভুজাকারই হয়েছে, কিন্তু ওই ইন্টেনশন নিয়ে আঁকাই নাই। যে এ নামের একটা ম্যাট্রিক্স দেখো 2 5 7 1 সরি 0 1 2 0 0 2। দেখো এই ম্যাট্রিক্সটাতে যে ত্রিভুজ গঠন হয়েছে এই কর্ণভেদে, এই দেখো উপরের ত্রিভুজে দেখো অশূন্য উপাদান, আর নিচে যতটুকু আছে সবগুলা জিরো। তো এটাই হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার, অর্থাৎ নিম্ন ত্রিভুজের ভাগে জিরো থাকবে। এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার। তাহলে নিম্ন ত্রিভুজাকার কি, ঊর্ধ্ব ত্রিভুজের ভাগে জিরো থাকবে। এ 0 0 5 0 2 1 সরি একটু ভুল ভাল একটা এক্সাম্পল দিতে যাচ্ছিলাম এই মাত্রই। তোমরা অ্যালার্ট করলা না কেন? আচ্ছা দেখো 2 0 0 5 1 0 2 1 2। দেখো এই ম্যাট্রিক্সটাতে আমি যদি কর্ণ বরাবর ভেদ করে দুইটা ত্রিভুজ আঁকাই, নিচের দিকে দেখো মান আছে, আর উপরের অংশে যে ত্রিভুজটা গঠিত হয়েছে এটা সবই জিরো। তো এটাই হচ্ছে নিম্ন ত্রিভুজাকার, আর এটা হচ্ছে ঊর্ধ্বাংশ, এটা হচ্ছে নিম্নাংশ। এই জন্য এটা নিম্ন ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকারের একটা ফরম্যাটে আনা গেছে, ঠিক আছে? ওকে, তো এরপরে আমাদের কনসেপ্ট বলতে না, কনসেপ্ট শেষ। কনসেপ্ট আমাদের মোটামুটি শেষ, নিম্ন ত্রিভুজাকার দিয়ে শেষ। এবার আমরা অনুশীলনীর ম্যাথ স্টার্ট করব, ঠিক আছে?